হ্যালো ফ্রেন্ডস, কাকুলিস ঘরোয়া রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি আবার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ছানার কোপ্তাকারি বা মালাই কোপ্তাকারি। তাহলে চলো দেখে নাও এই রেসিপিটা। ছানার কোপ্তাকারি বা মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি কেটে ছানা তৈরি করে নেব। দুধটা জাল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ছানা কাটা পাউডার দিয়ে দিলাম। এই দুধটার আমি ছানা কেটে নেব। দেখো ছানা কেটে গেছে। দুধটা যখন জাল হচ্ছিল তখন ওপর থেকে আমি সর তুলে রেখেছি, ওইটা আমি পরে ব্যবহার করব। দেখতে পাচ্ছ দুধটা ছানা কেটে গেছে, এবার ছানাটাকে আমি ছেঁকে নেব। যতক্ষণ ছানাটায় জল ঝরছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিয়ে নিয়েছি। আমি এখানে আদা, চালমগজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, চিনি বাদাম। যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। তো এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে ছানাটা কেটে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ময়দা, দিয়ে দেবো বাদামের টুকরো, দেব সামান্য গরম মশলা, চিনি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মেখে নেব। দেখো আমি খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। যারা কাঁচা লঙ্কা পছন্দ করো তারা এর মধ্যে ছোট ছোট টুকরো করে লঙ্কা কেটে দিতে পারো, ছোট ছোট টুকরো করে লঙ্কা দিতে পারো। এবার এর থেকে একটু একটু করে লেচি কেটে আমি শেপ দিয়ে নেব। বিভিন্ন রকমের শেপ তোমরা দিতে পারো, গোল দিতে পারো, লম্বা দিতে পারো, চ্যাপ্টা দিতে পারো। আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। পুরো রান্নাটা আমি রিফাইন তেলে করব, তাই আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছানার বলগুলো দিয়ে দেব। খুব হালকা হাতে এটাকে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে। দেখো কি সুন্দর, একটাও ভাঙেনি। মাখাটা যদি ভালো হয় তাহলে একটা কোপ্তাও ভাঙে না। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রান্নাটা করে খেতে পারো। ভাত, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা সমস্ত কিছুর সঙ্গেই এটা যায়। অবশ্যই বাড়িতে বানিয়ে তোমরা এটা খাবে। কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাতে ভুলবে না। যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো করছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ তেলে ভাজার পর কোপ্তাগুলো কতটা ফুলে গেছে। এইভাবে আমি হালকা করে ভেজে তুলে নেব। যে তেলে আমি ছানার কোপ্তাগুলো ভেজেছিলাম সেই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দারচিনি, ছোটো এলাচ,
লবঙ্গ। এবার বেটে রাখা মশলাগুলো আমি এতে দেব। চিনেবাদাম, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা এবং পরে আমি টমেটো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালার এসছে। এর মধ্যে দিয়ে দেব চিনি, দেব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। দেখো কালারটা আরো কি সুন্দর হয়ে গেল। দেখো কি সুন্দর কালার এসছে। দুধটা যখন জাল দিচ্ছিলাম তখন আমি দুধের ওপর থেকে কিছুটা সর আমি তুলে রেখেছিলাম, সেই সরটাই আমি এখন দিয়ে দেব। এটা ক্রিমের কাজ করবে। ফ্রেশ ক্রিমের বদলে তোমরা এটাও দিতে পারো, এরকমভাবেও তোমরা ক্রিম দিতে পারো। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। দেখো পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছ তেল ছাড়ছে। এখন আমি বাটি ধোয়া জল দিয়ে দেব। তোমরা চাইলে দুধও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে জল ব্যবহার করলাম। খুব বেশি জল এখানে দেব না, গ্রেভি হওয়ার মতো জল দিলেই হবে। একটু ফুটে এলে ছানার কোপ্তাগুলো ছেড়ে দেবো। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো ফুটে গেছে। এখন কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেব। আরো কিছুক্ষণ ফুটতে দেব। দেখো গ্রেভিটা একদম ঘন হয়ে এসছে। এখন দিয়ে দেব সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ঢাকা দিয়ে দেব। ছানার কোপ্তাকারি বা মালাই কোপ্তাকারি আমার রেডি। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার ছানার কোপ্তাকারি বা মালাইকারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।